নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো চলে এসেছি অনেক দিন পরেই। তো এটা ছিল আমাদের বাড়ির মনসা পূজা। তো নাগপঞ্চমীতে এই পুজোটা হয়। তো পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় ঠাকুর নিয়ে এসেছিলো। তো ঠাকুরকে বসানো হয়েছে পদ্ম পাতায়, আর আলপনাটা আমি নিজে এঁকেছি। এখানে আগের দিনই নিয়ে এসেছিলো বাবা শাপলা, রক্ত শাপলা আর পদ্মর কলি। তো পুজোর আগের দিন সব হয়ে গেছে। আর পরের দিন পুজোর দিন সকালবেলা স্নান করে উঠে দেখি মা সব আয়োজন করে নিচ্ছে ভোগের রান্নার। আর এটা হচ্ছে পুজোর জন্য জোগাড় হচ্ছে, সব কিছু কেটে নিচ্ছিল যেহেতু সকাল সকালই পুজো হবে। আর এদিকে বৌদি সবজি কেটে দিচ্ছিল পুজোর ভোগে, যেটা ভোগের রান্না হবে সবজি, সেই সবজিটা বৌদি কেটে দিচ্ছিল। আমিও স্নান টান করে চলে এসেছি, আমিও একটু সবজি কাটতে চলে এসেছি যেহেতু অনেক সবজি লাগবে লাবড়ার জন্য। আর এদিকে বাবা নিয়ে এসেছিলো বড়ো একটা মোচা, তা আমি দেখছিলাম। মোচাটা খুবই সুন্দর ছিল আর বড় ছিল, বেশ অনেকটাই বড়। আর এদিকে বাবা কেটে দিচ্ছিল ডোঙা, যেটা আমাদের লাগে, কলার ডোঙা লাগে, যে ডোঙাতে আমাদের দুধ কলা দেওয়া হয়। এদিকে প্রচুর পরিমাণ সবজি ছিল, সব কাটতে হবে। বসে গেছি আমিও কাটতে। আর ওদিকে পুজোর সব আয়োজন হচ্ছে। তো আমি সবজিগুলো একা কাটিনি, আরও অনেকে কেটেছে সবজি। এদিকে একটা দিদা ছিল, আমার জেঠিমা ছিল। আর এইদিকে পুজোর জন্য আয়োজন করছে আমার বড় জেঠিমা, যেহেতু পূজা সকালেই হবে। তো পুরোহিত চলে আসবে একটু পরেই। আর এদিকে আমার মাসি বেলে দিচ্ছিল লুচি, আর ওদিকে মা সব ভেজে নিচ্ছিল। এই যে বড় জেঠিমার কথা বললাম, বড় জেঠিমা আয়োজন করছে সব ঠাকুরের এখানে, যেহেতু একা হাতে হয় না পুজো, সবাই মিলেই করতে হয়। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো পুরোহিত চলে এসেছে, পুরোহিত পুজোতে বসে গেছে এসে, আর সব এক এক করে সব এগিয়ে দিচ্ছিল সবাই। ফল, প্রথমে ফল টল নিয়ে এসেছে, ভোগ এনে দেবে পরে। আর বাবা এখানে বসে গেছিলো। তো দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো ডোঙা আছে। তো আমাদের যেহেতু অষ্টনাগের পুজো হয়, তো অষ্টনাগকে 8টা দেওয়া হয়, আর মা মনসাকে জোড়া কলা দেওয়া হয়, আর যার যার নামে নামে দেওয়া হয়, যারা যারা দিতে চায় দুধ কলা, তো ঠাকুরের এখানে দেওয়া হয়, তাই অনেকগুলো ডোঙা এখানে। এতে গন্ধভূষণ সর্বতীর্থানি পুণ্যানি ঘটে কুর্বন্তী সন্নিধিম যাবতং পূজামং সংকল্পিত ইহা গোত্র যদিষ্ট ইহ সন্নিধার যাত্রাধিষ্ঠান কুরু মম পূজা গৃহাণ এতে গন্ধপুষ্পে ক্ষেত্রপালায়ন। তো পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যজ্ঞ হয়ে গেছে। আর পুরোহিত জানোই পুজোর দিন কেমন পুরোহিত ব্যস্ত থাকে, পুরোহিত খুব তাড়াহুড়া করে চলে গেছে, পুরোহিত আর প্রসাদ নেয়নি। তো এখন আমরা সবাই উপোস ভাঙবো। বৌদি এদিকে আতপ চাল মাখছিল, আর ভিডিওটা করে দিচ্ছিল আমার ভাস্তা। তো দেখো কি বলে। এই যে ছোটদাদা বসে আছে প্রসাদের জন্য, এই যে এখনো প্রসাদ দেয় নেই। এই যে এখন প্রসাদ পাচ্ছে। ও যেহেতু দেখে আমাকে মাঝে মধ্যে ভাবে ভিডিও বানাতে, তাই ও ভিডিও বানানোর জন্য খুবই আগ্রহ দেখায়, আর বলে দাও পিসি আমি ভিডিও বানিয়ে দেই। যখন আমি ভিডিও করতে পারিনি তখন ভাস্তাদেরকে দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে সবাই দেখো বসে গেছি প্রসাদ খেতে। তো ওই যে এখানে নাড়ুটা ফেললো, ওই নাড়ুটা ছোটোটার ছিল, ছোটোটা এঁটো করে বাবার পাতে দিয়ে দিয়েছে, বলে আমি ওই নাড়ু খাই না। এখন দেখো বড়োটা দাদা ছোটোটা বড়োটাকে দিল, আর বড়োটা কী করলো বাবার থালায় দিয়ে দিল। আর বাবা বললো তুই খেয়ে কেন দিলি আমার পাতে, ওই যে এখন বলছে সব, খুব দুষ্টু। তো এখন আমরা সবাই প্রসাদ খেয়ে নেব। ভোগের প্রসাদ হয়েছিল, ভোগের প্রসাদে সবাই খেয়ে নেব, উপোসটা ভাঙবো। দেখতে পাচ্ছ কত ধরনের নাড়ু হয়েছে, তিলের নাড়ু, নারকেল নাড়ু, চিড়ের মোয়া, তারপরে খই, সব কিছু হয়েছিল। আর এদিকে মা সব রান্না করে ঢেকে ঢেকে রাখছিল, যেহেতু একবারে সব সন্ধ্যাবেলায় হলে অনেক ভিড় পড়ে যাবে, তার জন্য মা আগের থেকেই সব রান্না করে রাখছিল। আর এদিকে সব প্রসাদ বেড়ে দিচ্ছিল, আর ফাঁকে একটু আমরা সবাই বসে গল্প করছিলাম। এই যে আমাদের ছোটো বাড়ির সবার ছোট সদস্য, ছোট্ট সবার আদরের। আর এই সন্ধ্যাবেলায় বাবা আবার মিষ্টি নিয়ে এসেছিলো, যেহেতু আগে মিষ্টি আনতে ভুলে গেছিলো, তো পরে মিষ্টি নিয়ে আসলো। আর এদিকে সব রান্না হচ্ছে। তো শেষে সবাই প্রসাদ দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ কত ভিড় পড়েছিল। আরও আমার ভিডিও দেখতে চাইলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।